Hello everyone, welcome back to my channel Unique Creation. প্রথমেই বলো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্ষীরে ডোবানো নরম তুলতুলে ক্ষীরের পাটিসাপটা পিঠা। প্রথমেই আমরা ক্ষীর বানানোর জন্য 1.5 কেজি পরিমাণ দুধ কড়াইয়ে জাল করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দুধটা ঘন করে জাল করব। দুধটা ভালোভাবে ফুটে ঘন হতে থাকলে এতে ছোট বাটির হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি মেশানো হয়ে গেলে দুধটা আবার চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে আসছে। দুধটা আরও একটু ঘন হতে থাকুক, ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটি এই সময় দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? যদি এখনও না করে থাকো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর পারলে প্রচুর শেয়ার করো। আচ্ছা, এবার আমরা চলে আসি পাটিসাপটা প্রিপারেশনের দিকে। প্রথমেই 1 কাপ সুজি নিয়ে নেব, তারপর নেব 2 কাপ আতপ চালের গুঁড়ো, এরপরে নিয়ে নেব 2 কাপ ময়দা, এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দেব হাফ কাপ মতো চিনি। এরপর হাফ লিটার মতো দুধ দিয়ে আমরা ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটিকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা দেখে নেব ব্যাটারটি ঠিক কতটা ঘন হয়েছে। এই যে দেখো, আমি চামচ দিয়ে নেড়ে এটাকে একটু তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘনভাবে আমি ব্যাটারটিকে রেডি করেছি। এবারে আমরা চলে আসবো রান্নার দিকে। গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে সেটা গরম হয়ে গেলে একটু তেল নিয়ে ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে নেব। এবারে হাতায় করে 1 হাতা পরিমাণ মতো ব্যাটারটি তুলে প্যানের উপরে ঢেলে দেব। ব্যাটারটিকে প্যানের উপরে খুব পাতলাভাবে মেলে দেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা করে এটা রুটির মতো গোল করে দিয়েছি। এবারে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেল আর খোয়া ক্ষীরের একটি পুর এই পাটিসাপটার মধ্যে দিয়ে দেব। পাটিসাপটার নিচের দিকটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবারে আমরা এটাকে রোল করে জড়িয়ে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি পাটিসাপটাটিকে রোল করে জড়িয়ে নিলাম। এটা তৈরি হয়ে গেলে প্যানের এক পাশে রেখে আরও একটি পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিলাম। আমি প্রত্যেকবার এটা হাতায় করে তুলে 1 হাতা পরিমাণ দিচ্ছি এই কারণেই, কারণ তাহলে প্রত্যেকটা পিঠার মাপ সমান থাকবে আর সেটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে। আবারও আমি পিঠার ভিতরে পুরটা ভরে পিঠাটিকে ভালো করে রোল করে মুড়িয়ে নেব। পিঠার নিচের দিকটা ভাজা হলে তবেই কিন্তু আমরা পিঠাটিকে রোল করতে পারবো, নাহলে এটা কাঁচাই থেকে যাবে। এই যে দেখো আমাদের আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে একটা করে আমরা সব পিঠাগুলোকে ভেজে নেব। এবারে চলে আসি ক্ষীরটার দিকে। আমরা তৈরি করে রাখা ক্ষীরটা একটা পাত্রে ঢেলে নেব। তারপর গরম পাটিসাপটাগুলো প্যান থেকে তুলে ক্ষীরে ডুবিয়ে দেব। ক্ষীরের মধ্যে পাটিসাপটাগুলোকে এমনভাবে ডোবাবে যেন সব পাটিসাপটাগুলোর গায়ে ক্ষীরটা বেশ মাখা হয়ে লেগে যায়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার পাটিসাপটা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর এটা ক্ষীরে ডোবানোর পর আর কথাই নেই, অসাধারণ লাগছে দেখতে। এটা খেতে না জানি কতই সুন্দর হবে।
এটা খেতে ঠিক কতটা সুন্দর হয়েছিল সেটা জানবার জন্য ঝটপট এক্ষুনি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে এটা খেতে। এরকম ভালো ভালো টেস্টি খাবারের রেসিপি পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে ফলো করতে থাকো। তোমরা হয়তো জানো না, এটা কিন্তু খুবই সফট আর দারুণ সুস্বাদু হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন রেসিপির সাথে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো বন্ধুরা।